আসসালামু আলাইকুম। চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ স্কলানি। কেমন হয়েছে তার ২৮ সদস্যের ঘোষিত স্কোয়াডটি, সেটি নিয়েই আলোচনা করব। প্রথমে বলি, স্কলানি বিগত ৪ বছর আর্জেন্টিনায় যেভাবে কাজ করেছেন, তিনি তার স্কোয়াডগুলো রেখেছিলেন মূলত একটি টুর্নামেন্ট জয়ের উদ্দেশ্যে, অর্থাৎ ২০২১ কোপা আমেরিকার স্কোয়াডটি তিনি গড়েছিলেন শুধুমাত্র কোপা আমেরিকা জেতার জন্য। তারপর তিনি যে স্কোয়াডটি রেডি করেছিলেন সেটি তিনি করেছিলেন ২০২২ বিশ্বকাপ জেতার জন্য, এবং এরপর ২০২৪-এ ১ মাস আগে আমরা যে স্কোয়াডটি আর্জেন্টিনার খেলতে দেখেছি সেটিও ছিল শুধুমাত্র কোপা আমেরিকা জেতার জন্য। তবে এখন বর্তমানে আর্জেন্টিনার যে অবস্থা, আর্জেন্টিনা সবগুলো সাফল্যই অর্জন করে ফেলেছে, এখন সেগুলো ধরে রাখার পালা। তাই এখন স্কলানি যে প্ল্যানে আগাচ্ছেন সেটি হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অর্থাৎ বর্তমানে স্কলানি আর্জেন্টিনা টিম নতুন করে ঘরের দিকে নজর দিয়েছেন, যার কারণে আমরা স্কোয়াডে অনেকগুলো তরুণ প্লেয়ার দেখছি, এবং সামনে অক্টোবর নভেম্বরে আর্জেন্টিনার আরও 4টি ম্যাচ রয়েছে, সেখানেও আমরা আরও অনেক নতুন প্লেয়ারকে, অনেক ইয়াং প্লেয়ারকে আর্জেন্টিনার স্কোয়াডে আসতে দেখব। যদি এই ২৮ সদস্যের স্কোয়াড নিয়ে কথা বলি, সেখানে প্রথমে গোলকিপিং অপশনে সকলের অপ্রিয় একটি নাম ফ্র্যাঙ্কো আরমানি বাদ পড়েছেন। অবশ্যই ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা হিসেবেই ওয়াল্টার বেনিটেস এবং হুয়ান মুসোকে স্কোয়াডে ঢুকিয়েছেন স্কলানি। সেই সাথে আর্জেন্টিনার নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস এবং জেরোরেমো রুলি, যে বর্তমানে সেকেন্ড চয়েস গোলকিপার হবেন, তারা আছেন গোলকিপার হিসেবে। যদি ডিফেন্সের দিকে নজর দিই, তাহলে কোপা আমেরিকার সাথে ডিফেন্সের খুব বেশি তফাৎ হয়নি। শুধুমাত্র মার্কিউস অ্যাকুনিয়াকে বাদ দিয়ে সেখানে ভ্যালেন্টিন বার্কো, যে অসাধারণ একটি ট্যালেন্টেড ১৯ বছর বয়সী লেফট ব্যাক, তাকে স্কোয়াডে জায়গা দিয়েছেন স্কলানি। কোপা আমেরিকার আগেও সে আর্জেন্টিনার স্কোয়াডে ছিল, তবে তাকে কোপা আমেরিকার স্কোয়াডে নেওয়া যাওয়া সম্ভব হয়নি স্কোয়াডের ব্যালেন্স মিলানোর জন্য। এখন আবার সে এক্সাইটিং প্লেয়ারটিকে স্কোয়াডে নিয়ে এসেছেন স্কলানি। সেই সাথে নিয়মিত লিসান্দ্রো মার্টিনেস, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, জার্মেন পেজেলা সবাই আছেন স্কোয়াডে। গঞ্জালো মন্টিয়েল এবং নেহুয়েল মোলিনাও আছেন রাইট সাইডে। শুধুমাত্র লুকাস মার্টিনেস স্কোয়াডটাকে বাদ দিয়ে লিওনার্দো ভালের্দি, যাকে কোপা আমেরিকার আগে স্কোয়াডে রাখা হয়েছিল তবে কোপা আমেরিকায় নিয়ে যাওয়া হয়নি, তাকে অন্তর্ভুক্ত করেছেন স্কলানি। যদি মিডফিল্ডে আমরা নজর দিই, মিডফিল্ডেও তেমন কোনো পরিবর্তন তিনি আনেননি। শুধুমাত্র এক্সিকিয়েল ফার্নান্দেস কিংবা ইকুই ফার্নান্দেস, যে অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে চমৎকার পারফরমেন্স করেছেন, তাকে অন্তর্ভুক্ত করেছেন স্কোয়াডে পালাসিওসকে বাদ দিয়ে। অর্থাৎ পালাসিওসের বদলে ইকুই ফার্নান্দেসকে স্কোয়াডে রেখেছেন আর্জেন্টাইন কোচ স্কলানি। এবং মেসি না থাকার কারণে যেখানে দিবালাকেও তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত করেননি, কেন দিবালাকে স্কোয়াডে নেওয়া হয়নি সেটি নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যেহেতু কোনো প্রপার নাম্বার 10 স্কলানি রাখেননি, তাই হয়তো স্কলানি ৪-৪-২ ফরমেশনে খেলবেন, যার কারণে এখানে মিডফিল্ডে ইকুই ফার্নান্দেসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও আর্জেন্টিনার রেগুলার মিডফিল্ডার লো সেলসো, ম্যাক অ্যালিস্টার, কুইদো রদ্রিগেস, অ্যানজো ফার্নান্দেস, ইজিকিয়েল পালাসিওস, রদ্রিগো ডিপল সকলেই আছেন এই স্কোয়াডে। ফরওয়ার্ড লাইনে কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার অন্তর্ভুক্ত করেছেন স্কলানি, যেখানে আর্জেন্টিনার 2 নিয়মিত সেন্টার ফরওয়ার্ড লাউটারো মার্টিনেস এবং হুলিয়ান আলভারেস আছেন। সেই সাথে ডিমারিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে জায়গা পেয়েছেন নিকলাস শুলে, যে সম্প্রতি এস রোমাতে যোগদান সম্পূর্ণ করেছেন। 21 বছর বয়সী এই প্লেয়ার মাতিয়াস শুলে, তাকে রাইট উইঙ্গে জায়গা দেওয়া হয়েছে অ্যাঙ্গেল ডিমারিয়ার বদলে। এছাড়াও আর্জেন্টিনার অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনির ছেলে গুইলিয়ানো সিমিওনিকে জায়গা দেওয়া হয়েছে স্কোয়াডে। সেছাড়াও ভ্যালেন্টিন কাস্তেলানোস, লাজিওর এই স্ট্রাইকারকে অন্তর্ভুক্ত করেছেন স্কলানি। অর্থাৎ বেশ কিছু নতুন প্লেয়ার সেখানে এসেছেন, যারা মারিয়া এবং ম্যাসের রিপ্লেসমেন্ট হিসেবে খেলবেন, এবং হয়তো শুরুর একাদশে না থাকলেও তাদেরকে সাবস্টিটিউট হিসেবে আমরা মাঠে দেখতে পাবো। এবং সেই সাথে আলেয়ান্দ্রো গার্নাচো এবং নিকো গঞ্জালেস দুজনকেই স্কোয়াডে রেখেছেন স্কলানি লেফট সাইডে। তার মানে রাইট সাইডে ভ্যালেন্টিন কার্বোনি কিংবা মাতিয়াস শুলে যে কোনো একজনকে খেলতে দেখবো আমরা, যেখানে বদলি হিসেবে পরবর্তীতে হয়তো গুইলিয়ানো সিমিওনি কিংবা ভ্যালেন্টিন কাস্তেলানোস মাঠে আসতে পারেন। এবং এই সব কিছু মিলিয়ে তরুণ একটি স্কোয়াড গঠন করছেন আর্জেন্টাইন কোচ স্কলানি, এবং সেটি হয়তো ২০২৬ এবং পরবর্তী যে কোপা আমেরিকা রয়েছে সেটি চিন্তা করেই দীর্ঘমেয়াদী একটি স্কোয়াড গঠন করার জন্য তরুণ প্লেয়ারদেরকে এখানে অন্তর্ভুক্ত করছেন আর্জেন্টাইন কোচ স্কলানি। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।